আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। আজকের ভিডিওতে তোমাকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষার যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটার বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা 2022-23-এ এই যে না চলতি বছরের মানে যে গত বছর যে কোশ্চেনগুলো আসছিল এই কোশ্চেনগুলো তোমাকে ব্যাখ্যা সহ, আবার বলছি তোমাকে ব্যাখ্যা সহ সমাধান করা শেখাবো, ঠিক আছে? মানে ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু এত সুন্দর করে স্পষ্ট পিডিএফ দেওয়া এবং কি ব্যাখ্যা সহকারে কেউ কিন্তু দেয় না, জাস্ট ওরা আনসারটা বলে চলে যায়, ঠিক আছে? এই জন্য এই ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি তুমি মানে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিওটা তোমার কেমন লাগছে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমরা কি করি, বিসমিল্লাহ বলে ভিডিওটা শুরু করে দিই। তো 1 নম্বর কোশ্চেনটা তোমরা যদি দেখো, বলছে যদি স্পর্শকোণ কত, স্পর্শকোণ 90 ডিগ্রির চেয়ে কম হয়, স্পর্শকোণ যদি 90 ডিগ্রির চেয়ে কম হয় তবে তরঙ্গ পৃষ্ঠ কেমন হবে? বলছে যদি স্পর্শকোণটা যদি 90 ডিগ্রির চেয়ে কম হয়, 90 ডিগ্রির চেয়ে কম হয় তাহলে তরঙ্গ পৃষ্ঠ কেমন হবে? এটা একটা মুখস্থ কোশ্চেন। তারপরে যদি তোমার ব্যাখ্যাটা বলি, বলছে যে যেসব তরলে ঘনত্ব কঠিন পদার্থের ঘনত্বের চেয়ে কম হয় তাদের বেলায় স্পর্শকোণ কি হয়? সূক্ষ্মকোণ হয়। কি হয়? সূক্ষ্মকোণ হয়। এবং 90 ডিগ্রির চেয়ে কম হয়। যদি সূক্ষ্মকোণ হয় 90 ডিগ্রির চেয়ে কম হবে এবং সেটা কি হবে? সেই পৃষ্ঠটা কি হবে? অবতল হবে। সেই পৃষ্ঠটা অবশ্যই অবতল হবে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যদি 90 ডিগ্রির চেয়ে কম হয়, স্পর্শকোণ 90 ডিগ্রির চেয়ে কম হয়, সেটা কি হবে? অবতল হবে, অবতল হার হবে, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখো, 2 নম্বর বলছে দে আর ইটিং ম্যাঙ্গোস, তারা কি খাচ্ছে? আমগুলো খাচ্ছে। চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস, এটা কি একটা অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে, এটাকে কি করতে হবে? প্যাসিভ ভয়েসে নিতে হবে, ঠিক আছে? এখন আমরা প্যাসিভ ভয়েসে নিতে হলে সর্বপ্রথম আমরা কি করব? অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। এখানে এইটা হলো হলো কি সাবজেক্ট আর এইখানে এটা হলো অবজেক্ট, ঠিক আছে? আমরা তাই কি করব? অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। তাহলে অবজেক্ট কি? ম্যাঙ্গোস। অবজেক্ট কি? ম্যাঙ্গোস। তাহলে শুরুতে অবজেক্ট কোথায়? ম্যাঙ্গোস দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। তাহলে ডিতে কি? অবজেক্টটা কি সাবজেক্ট হিসেবে নাই, তাহলে এটা কাটা। তাহলে আমার 3টা অপশন আছে, অপশন কাটাকাটি করিয়া তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা। তারপর কি করবে? আমরা অবজেক্টটাকে কি করব? সাবজেক্ট বানাবো। হ্যাঁ, বানিয়েছি, অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়েছি। দেন নেক্সটটা হলো তোমার কি করতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব আছে কই? এই যে অক্সিলারি ভার্ব কোনটা? এইটা, আর হলো অক্সিলারি ভার্ব। যদি এখানে না থাকে অক্সিলারি ভার্ব তাহলে তোমাকে নিয়ে আসতে হবে। এখানে দেখো আছে, তাহলে দেখি তো এই আরটা কোথায় আছে? এই যে আছে। এখানে ক্যান, তাহলে এটাও বাদ। বি নাম্বার অপশনটা আমার কাটা, ডি নাম্বারটা কাটা গেছে, বি নাম্বার অপশনটা। আর সি নাম্বারও আর আছে, তাহলে এইটা আর এইটা আমার এখন কথা হবে কার কার সাথে? এ এবং সি, বাকি দুইটা কিন্তু কাটা গেছে। দেখো তারপর কি করতে হবে? ভি3 হবে, ভি3, ঠিক আছে? অক্সিলারি ভার্ব প্লাস ভি3, ইট, ইটের কি ভি3 কি হবে বলো তো? ইটের ভি3 হবে ইটেন, ঠিক আছে? ভি3 হবে, কিন্তু তার আগে একটা তোমার কথা আছে, সেটা হলো যখন বি ভার্ব হবে তখন ভার্বিং হবে, আইএনজি হবে, ঠিক আছে? বি অক্সিলারি ভার্ব, এখানে কিন্তু আইএনজি আছে, তাহলে আর বিং আছে কই? দেখো এই যে বিং আছে, আর এখানে বি আছে, হবে না, কারণ আমার এখানে অলরেডি একটা অক্সিলারি ভার্ব আছে। এরপর যদি আমরা কি করি, যেহেতু এখানে ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি আছে, সেটা প্যাসিভ হলে সেই অক্সিলারি ভার্ব প্লাস বিং হয়। কন্টিনিউয়াস টেন্সের বেলায় অক্সিলারি ভার্ব প্লাস বিং হয়। যখন আমরা ইংলিশের ক্লাসগুলো ইন্ডিভিজুয়ালি নিব তখন তোমাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ খুব বিস্তারিতভাবে বলবো। এখানে জাস্ট আমরা কি করতেছি, একটা মানে প্রত্যেকটা মানে অল্প অল্প করে ব্যাখ্যা করতেছি। এটা একটু ধরে রাখো যে কিভাবে তাড়াতাড়ি সলভ করতে হয়। তারপর ভার্ব প্লাস আইএনজি দিলাম, বিং আছে, এখানে দেখো বি দেওয়া আছে, বি নাম্বার অপশনটা আমরা কি দেওয়া আছে দেখো, সি নাম্বার অপশনটা কি? গুইং দেওয়া আছে, গুইং, এখানে কিন্তু গুইং হবে না, বিং হবে। আর তারপর কি? ইটেন, তারপর ভি3 আছে, ইটের ভি3 কি? ইটেন, তাহলে ইটেন। আর বাই দেম, তারপর কি হবে? বাই হবে। তারপর কি হবে? দের বদলতে দে। তাহলে ভাইয়ারা, তাহলে এটার আনসার আমরা শেষমেশ কি পাইলাম? এটার আনসার হবে এ। প্রথমে কি আমরা দেখো, আমরা কি করছি? অবজেক্টকে কি বলছি? সাবজেক্ট বানিয়েছি, অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, হ্যাঁ ঠিক আছে, অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি।
তারপর আমাদের সূত্র কি, অক্সিলারি ভার্ব নিতে হবে। অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব এইটা, এখানে কিন্তু এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি আছে, তাহলে এই দুইটাই কিন্তু আমাকে নিতে হবে। এই যে না বা, এই যে না এম ইজ আর মানে বি ভার্ব প্লাস আইএনজি সরাসরি নেওয়া যায় না, এখানে বিং নিতে হয়, যেহেতু সরাসরি এখানে মানে আরটা দেওয়া আছে, তাই এখানে আমার কি নিতে হবে, বিং নিতে হবে। ঠিক আছে, এই বিং কিন্তু আমার নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর কি নিতে হবে, আমার V3 নিতে হবে। এই যে দেখো V3 আমার দেওয়া আছে। তারপর আমার কি লাগে, বাই। তারপর আমার কি লাগে বলো তো, বাই। এই যে আমার বাই আছে। ঠিক আছে, তারপর কি হবে, সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসবে। সাবজেক্টটা, এই যে দেখো সাবজেক্টটা কি হচ্ছে, অবজেক্ট হিসেবে বসছে। আর দে যদি অবজেক্ট হিসেবে বসে, দে এর অবজেক্টিভ ফর্মটা কি বলো তো ভাইয়ারা, দে এর অবজেক্টিভ ফর্ম দেম। তাহলে আমি আশা করতেছি যে তুমি এই কোশ্চেনটা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। গাইস, এখন আমরা দেখবো 3 নাম্বার কোশ্চেনটা। দেখো যে একটি সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের কি, সূক্ষ্ম কোণদ্বয়ের বিয়োগফল বা কিছু একটা হবে, বিয়োগফল বা সূক্ষ্ম কোণদ্বয়ের যোগফল, যাই হোক 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি এখানে কি আছে, বি কোণ কত, বি সমান 90 ডিগ্রি আছে। আর দেখো সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি, ঠিক আছে, সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি কত আছে, এ প্লাস সূক্ষ্ম কোণদ্বয়ের এখানে সমষ্টি হবে না, তো এখানে অবশ্যই হবে ক্ষুদ্রতম, যেহেতু বলছে ক্ষুদ্রতম কোণের মান। আর এটা কোশ্চেনটা একটু ভুল আছে, এখানে কারেকশন হবে যে সূক্ষ্ম কোণদ্বয়ের কি বিয়োগফল কত, এ মাইনাস সি সমান কত, 6 ডিগ্রি দেওয়া আছে। আর আমরা জানি কি যে সমকোণ একটা ত্রিভুজের মোট কত থাকে, একটা ত্রিভুজের 180 ডিগ্রি হয়, যেহেতু বিটা সমকোণ তার কারণে সবসময় কি হয় 90 ডিগ্রি, আর বাকি দুইজন মিলে হবে 90 ডিগ্রি, মোট 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি এ প্লাস সি মানে এই কোণটা এ প্লাস সি সমান কত, 90 ডিগ্রি। আর আমার এই সমীকরণ 1 আর এটা হলো সমীকরণ 2 ধরে নিই। ঠিক আছে, এইটা আমরা জানি, এটাই 1 ধরি। আর এটা কি আমার কোশ্চেনে দেওয়া আছে, মানে সূক্ষ্ম কোণদ্বয়ের বিয়োগফল কত, 6 ডিগ্রি দেওয়া আছে। এই যে সূক্ষ্ম কোণদ্বয়ের বিয়োগফল 6 ডিগ্রি। তাহলে এই দুইটা সমীকরণ আমরা কি করব, সমষ্টি করব। তাহলে সমষ্টি করি কিভাবে, তাহলে এ প্লাস সি, তারপর হলো কি এ মাইনাস সি। আর এ প্লাস সির মান আমরা জানি কত, এ প্লাস সির মান আমরা জানি 90 ডিগ্রি, আর এ মাইনাস সির মান আমরা জানি কত, 6 ডিগ্রি। এই যে এটা প্লাস ছিল, ঠিক আছে, প্লাস সমষ্টি করতেছি আমরা। তারপর দেখো এখানে কি করব, এই যে দেখো এই মাইনাস সি আছে প্লাস সি আছে, এই দুইটা কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা কি আছে, এ আছে, তাহলে কি দুইটা এ আছে, এই পাশে দুইটা এ আছে, এবং কত আছে 90 আর 6 কত 96। তাহলে শুধুমাত্র এ এর মান আমরা রাখবো। আমরা অলরেডি বি এর মান জানি, আমরা জানি। এ এর মানটা আমরা যদি জানতে পারি, আর যদি দুইটার মান জানি, তাহলে এটা অবশ্যই বিয়োগ করে বের করে ফেলতে পারবো। তাহলে কি এর মান যদি আমরা কি করি, এর মান এ ইজ ইকুয়াল টু কত, 96 ভাগ 2 কত হয়, 48 হয়। ঠিক আছে, তাহলে অলরেডি আমরা কি কি জেনে গেছি, দেখো ভাইয়ারা, আমরা জেনে গেছি যে বি এর মান 90 ডিগ্রি, এ এর মান 48 ডিগ্রি। তাহলে আমার কি, আমরা জানি কি এই সি এর মান কত হবে, আমরা মোট এটার মান কত জানি 90 ডিগ্রি। তাহলে 90 মাইনাস 48, তাহলে কত হয় 42 ডিগ্রি। তাহলে আনসার দেখো কি আছে, খ নাম্বার আনসার কি আছে, খ নাম্বার। তাহলে আমার আনসারটা 42 ডিগ্রি। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এবং তোমরা অনেকেই অভিযোগ করছো, ভাইয়া আমরা ম্যাথ বুঝি না। ঠিক আছে, আমরা কিন্তু ম্যাথের জন্য আলাদা ক্লাস নিয়ে আসবো, তখন কিন্তু একেবারে শুধুমাত্র ম্যাথ করাবো, বিস্তারিত আরও সুন্দর করে পড়ানো হবে। তো পরের কোশ্চেনটা দেখো, 4 নাম্বারটা কোশ্চেন বলছে যে একটি সংখ্যার 1/3 অংশ থেকে 1/4 অংশ বিয়োগ করলে বিয়োগফল হয় 20। বিয়োগফল কত হয়, 20 হয়। সংখ্যাটি কত? সংখ্যার হলো 1/3 অংশ, একটা সংখ্যার হলো 1/3 অংশ, একটা সংখ্যাকে আমরা x ধরছি, কারণ সংখ্যাটি কত, সংখ্যাটি আমরা জানি না। ঠিক আছে, এই একটা সংখ্যা আমরা জানি না, তো আমরা কিভাবে বের করব, আমাদের কোশ্চেনে দেওয়া আছে 1/3 অংশ থেকে 1/4 অংশ বিয়োগ করলে, ঠিক আছে, 1/4 অংশ বিয়োগ করলে, তাহলে 1/3, ঠিক আছে, 1/3 একটা সংখ্যা না, এক এক্স, এই একটা সংখ্যাকে x ধরলাম,
তাহলে x/3 মাইনাস কি বলছে, অংশটা থেকে 1/4 অংশ বিয়োগ করছে, x/4 বিয়োগ করছে। বিয়োগ করলে বিয়োগফল কত হয়, বিয়োগফল এই যে বিয়োগফল, এই যে বিয়োগফলটা কত হবে, 20 হবে। এই যে দেখো 20, ঠিক আছে 20। এখন জাস্ট আমরা নিচে অঙ্কটা করলেই হয়ে যাবে। 3 4 কত, 12। তাহলে কি 3 4 12 হলে 4x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 20। তাহলে 4x মাইনাস 3x কত হবে, 1x ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়ালস টু 20 এবং 12, এই যে এটার সাথে এটা গুণ হবে, তাহলে এটা জাস্ট আর গুণন করে দিব। তাহলে x ইজ ইকুয়ালস টু 20 ইন্টু 12, 20 ইন্টু 12 কত হয়, x ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছি, 20 ইন্টু 12, তাহলে 12 দুগুণি 24 আর প্লাস 0, তাহলে আনসার হবে 240। এই যে 240, এই যে আনসার। অঙ্কটা কিন্তু খুবই ইজি ছিল, আমি করানোর কথা ছিল না, তারপর তোমাদেরকে করিয়ে দিলাম। নেক্সট কোশ্চেনটা এখানে বলছে যে শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা হলো তোমার মন্দির। কোনটা, মন্দির। শরৎচন্দ্রের মন্দির হলো শরৎচন্দ্রের প্রথম কি মুদ্রিত রচনা গ্রন্থ। পরের কোশ্চেনটা, ভাষা কি, ভাষা। এই যে ভাষা হলো কণ্ঠের উচ্চারণের প্রতীক, ভাব সম্প্রসারণ আর ধ্বনির সমষ্টি। আমরা জানি কি একটা ভাষা হলো অনেকগুলো ধ্বনির সমষ্টি, যে মানুষের বাকযন্ত্র থেকে উৎপন্ন ধ্বনির সমষ্টিকে কি বলা হয়, ভাষা বলা হয়। মানুষের বাকযন্ত্র থেকে উৎপন্ন ধ্বনির সমষ্টিকে কি বলা হয়, ভাষা বলা হয়। নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে যে মানবদেহের হৃদযন্ত্রের কোনটিকে পেসমেকার বলা হয়। কোনটিকে কি বলা হয়, পেসমেকার বলা হয়। আমরা জানি কি সাইনোঅ্যাট্রিভিয়াল নোড, তোমরা বায়োলজিতে এটা খুবই ইজি, এটা খুবই তারা পড়ছো, যে বায়োলজিতে পড়েছো যে হৃদযন্ত্রের পেসমেকার কাকে বলা হয়, তোমার সাইনোঅ্যাট্রিভিয়াল নোডকে, এসএ নোড। এটাকে সংক্ষেপে কি বলা হয়, এসএ নোড। পরেরটা দেখো, আচ্ছা একটু ব্যাখ্যা করি আমরা। সাইনোঅ্যাট্রিভিয়াল নোড ডান এট্রিয়ামে থাকে, যা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে স্পন্দনের ছন্দ্রময়তা বজায় রাখে। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো, 8 নম্বর। বলছে যে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সিস্টেমে লস কমানোর জন্য প্রযুক্তি কোনটি। বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সিস্টেমে যে লসটা আছে সেটা কমানোর জন্য যে প্রযুক্তিটা আছে সেটা হলো কি উচ্চ বিদ্যুৎ প্রবাহ। উচ্চ বিদ্যুৎ প্রবাহের ফলে রোধ কম হয়, ঠিক আছে। আমরা যখন কি করব, উচ্চ বিদ্যুৎ প্রবাহ দিব, আইটা বাড়ায় দিব, তখন কি হবে, আমার রোধ কমে যাবে। আর রোধ যদি কমে যায় তাহলে কি বিদ্যুৎ লাইনে কি হবে, লস কম হবে। আমরা একটা সূত্র জানি কি, ভি ইজ ইকুয়ালস টু আই আর। আর এবং কি আই হলো কি একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, আই সমানুপাতিক 1/r। তাহলে আমরা যদি রোধটা যদি কমায় দিতে পারি, রোধটা কমাইবো কখন, রোধ কমাইলে কিন্তু আমার কি হবে, সিস্টেম লস কম হবে। আর যদি রোধ কমাইতে হলে তাহলে কি হবে, আমার আই এর মান বাড়াইতে হবে। আই মানে কি, উচ্চ বিদ্যুৎ প্রবাহ যদি বাড়িয়ে দিই আমি, তাহলে কি হবে, আমার রোধ কমে যাবে। আর রোধ কমে গেলে কি হবে, আমার বলছে যে মিস্টার সরওয়ার ইজ ড্যাশ MA, ঠিক আছে, MA ব্ল্যাঙ্ক ইন দ্য উইথ কারেক্ট ওয়ান। এখানে একটা আর্টিকেল বসাতে বলছে, MA এখানে এর উচ্চারণ আছে, এগুলা তোমার ইজি একটা আর্টিকেল। এই যেহেতু উচ্চারণ আছে, ভাওয়ালের উচ্চারণ হচ্ছে, এটা উচ্চারণ বোঝা হবে, ভাওয়ালের উচ্চারণ হচ্ছে, তাই এন হবে। 10 নম্বর দেখো, একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে কোন ধরনের বিক্রিয়া ঘটে। একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে কোন ধরনের বিক্রিয়া ঘটে, আমরা জানি কি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে কোথায়, একক বন্ধনে। প্রতিস্থাপন বিক্রিয়া একক বন্ধনে। আর দ্বিবন্ধনযুক্ত কার্যকরী মূলকে কি হয় বলতো, সংযোজন বিক্রিয়া ঘটে। যোগে পড়েছ। তারপর দেখো 11, শিক্ষা মানুষের কেমন অধিকার। শিক্ষা হলো তোমার জন্মগত অধিকার। শিক্ষা কি, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। মানুষের কি, 1 2 3 4 5টা মানুষের কি হলো বলতো, জন্মগত বা মৌলিক অধিকার, ঠিক আছে। পরেরটা দেখো 12 নম্বর কোশ্চেনে বলছে যে আয়তন ও লোক সংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন দেশ কোনটা। আমরা জানি কি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন দেশ হলো কি ভ্যাটিকান সিটি। কোন অপশনে আছে, নাই, তাইওয়ান নাই। এই যে খ নম্বরে ভ্যাটিকান সিটি। আয়তন ও জনসংখ্যা পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ হলো মালদ্বীপ। ক্ষুদ্রতম মুসলিম দেশ যদি বলে তখন হবে মালদ্বীপ। আর যদি মুসলিম না দেশ বলে যদি জাস্ট বলে যে কোন দেব, তখন কিন্তু হবে তোমার ভ্যাটিকান সিটি। 13, মানবদেহের কোথায় কোন কোষ থাকে, কাফার হবে, কাফার।
ঠিক আছে। কাফার কোষ কোথায় থাকে? যকৃতে থাকে। এই যে দেখো তোমার নার্সিং তো একটু ভুল করছে নাকি টাইপে ভুল করছে জানি না, এটা ইয়া হবে কাফার কোষ, কাফার কোষ। এটা তোমরা বায়োলজি মানে প্রাণীবিদ্যায় পড়েছো। ঠিক আছে, পরেরটা দেখো, লালা গ্রন্থি মুখের ভিতরে থাকে। লালা গ্রন্থি যদি বলো কোথায় থাকে, সেটা মুখের ভিতরে থাকে। 14, অল ফ্লাওয়ার্স আর নাইস টু লুক ড্যাশ হেয়ার। নাইসটা কি? নাইসটা হলো তোমার নাইস টু লুক। এখানে নাইস হবে তোমার, নাইস হবে তোমার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নাইস হবে অ্যাডজেক্টিভ। এই যে নাইস ফ্লাওয়ার, নাইসটা অ্যাডজেক্টিভ। বিউটিফুল বার্ড মানে কি? কোনো কিছু হচ্ছে মানে কোনো কিছু সম্পর্কে মানে নাইস টু লুক, নাইস টু লুক মানে কোনো কিছু সম্পর্কে কি বলছে? নাইস। ফুলটা কি? নাইস। তাহলে কি কোনো কিছু সম্পর্কে যদি কিছু বলি, সুন্দর অসুন্দর বা যে কোনো কিছু বর্ণনা দিই, সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। পরে দেখো 15 নম্বর কোশ্চেন বলছে যে 69 গণ অভ্যুত্থানে কোন চেতনা কাজ করেছে? 69 গণ অভ্যুত্থানে কোন চেতনা কাজ করেছে? আমরা জানি কি স্বৈরাচার বিরোধী। 69 গণ অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী কাজ করেছে। 2 জানুয়ারি কি হয়? পূর্ব পাকিস্তানে আইয়ুব খান সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপ নেয় তীব্র গণ অভ্যুত্থান, তীব্র গণ অভ্যুত্থান। তখন কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলন হচ্ছিল। তারপর দেখো গুডস, গুডস শব্দটি পারিভাষিক শব্দ কোনটি? পণ্যদ্রব্য। আমরা বলি যে আমাদের গুডস, গুডস এটা কিন্তু খেয়াল রাখবা, গুড মানে ভালো, আর যদি এস যুক্ত করে দেয় তখন কিন্তু পণ্যদ্রব্য হয়ে যাবে। এটা কি নাউন? ঠিক আছে, এটা একটা নাউন। পরে 17 নম্বর কোশ্চেনটা দেখো, ঘাসফড়িংয়ের রক্তের নাম কি? ঘাসফড়িংয়ের রক্তের নাম তোমরা কি ইয়া চ্যাপ্টারে পড়েছো, প্রাণীবিদ্যা 2য় অধ্যায়ে পড়েছো যে ঘাসফড়িংয়ের রক্তের নাম কি? হিমোলিম্ফ, হিমোলিম্ফ। তারপর হিমোসিল রক্তপূর্ণ গহ্বর, হিমোসাইট হলো রক্তকণিকা, আর হিমোসায়ান হলো রক্তের প্রোটিন। এগুলা তোমরা প্রাণীবিদ্যায় মানে জাস্ট শুরুর দিকে এগুলা ইজি ইজি কোয়েশ্চেন জানো। তারপর 18 নম্বর দেখো, স্তন্যপায়ী প্রাণীর কোন কোষে নিউক্লিয়াস থাকে না? আমরা জানি কি লোহিত রক্তকণিকা বা আরবিসিতে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। ডিম্বাণুতে থাকে, শ্বেত রক্তকণিকা থাকে, যকৃত কোষও থাকে, কিন্তু তোমার লোহিত রক্তকণিকা কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। তারপর 19 নম্বর কোশ্চেনটা দেখো, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস সি এর উৎপাদকে বিশ্লেষকের রূপ কোনটা? এ স্কোয়ার মাইনাস এ মাইনাস সি, যে এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এটা নিচের কোনটা হবে? এই তো দেখো ইজি, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস সি। তারপর এটা কি করলাম? এ স্কোয়ার মাইনাস, এই জন্য 6 বানাইতে হবে। 6 বানাইতে হলে আমার কি হবে? 3, আর মাইনাস 6 বানাইতে হলে অবশ্যই 3 আগে মাইনাস হবে, মানে 3a প্লাস 2a মাইনাস সি, 6। ঠিক আছে, এই যে 6, এই 6টা আমার প্রথমে উৎপাদকে কিন্তু ইজি, তোমার এই যে না এইটা যেটা আছে সেটাই হবে। তারপর এখানে যেই এটা আছে এইটা আমার কি হতে হবে? এইটা আমার এইটার সাথে গুণক হবে। ঠিক আছে, এটা তাহলে কি 3 দুগুণী 6, এই যে 6 মিলে গেছে, 3 দুগুণী 6। তাহলে দেখো আমরা কি করব, এখান থেকে কমন নিব। এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার থেকে একটা এ কমন নিয়েছি। তারপর দেখো এ স্কোয়ার যদি কমন নেই তাহলে একটা এ থাকে, তাহলে একটা এ মাইনাস এখানে কি আছে? এই এটা কিন্তু কমন হয়ে গেছে, এখানে একটা এ কমন, এখানে একটা এ কমন, তাহলে আছে কি 3 নিলাম। তারপর আছে কি প্লাস, প্লাস তারপর কি আছে 2টা কমন নিলাম। 2 কমন নেওয়ার পর আমার কি আছে? এ আছে, এ। তারপর আর কি আছে? মাইনাস, এখানে এখানে কি আছে? কি 6 যেখানে আছে আর এখানে 2 আছে, তাহলে অবশ্যই এখানে কি হবে? 3 হবে। তাহলে আমরা শেষমেশ কি পাচ্ছি? এখানে আমরা এ মাইনাস 3, এ মাইনাস 3 দুইটা আছে, তাই কি করব আমরা? দুইটা থেকে একটা কমন যাবে, তাহলে এ মাইনাস 3, আর কি আছে? এ আর 2 আছে, এখান থেকে কমন নিয়ে আর এ প্লাস 2, তাহলে এ প্লাস 2 এবং এ মাইনাস 3 কোথায় আছে? এই যে এ প্লাস 2 এ মাইনাস 3, আনসার হবে ক। তোমরা এই অঙ্কটা যারা বুঝতে পারোনি তা কমেন্ট করে জানাবা, তোমাদের জন্য আলাদা এটা আবার বুঝিয়ে দেওয়া হবে সুন্দর করে। 20, জবা ফুলে কোন ধরনের অমরা বিন্যাস পাওয়া যায়? জবা ফুলে, এটা বোটানি থেকে কোশ্চেনটা করছে, জবা ফুলে কি পাওয়া যায়? অক্ষীয়। জবা ফুলে কি? অক্ষীয়। জবা 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 মানে দুইটা অক্ষর না, 2টা অক্ষর। আর অক্ষীয়, অক্ষীয় মানে কি? এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটাও 2। তাহলে এইভাবেই মনে রাখতে পারবা, যেহেতু জবা ফুল অক্ষীয় মানে জবা ফুলে 2টা ওয়ার্ড থাকে, মানে 2টা ওয়ার্ড মানে 2টা অক্ষর থাকে, আর অক্ষর থাকার কারণে এক্স অক্ষ ওয়াই অক্ষ 2টা, যার কারণে এটা হবে অক্ষীয়। দেখো মালভেসি, মালভেসি গোত্রের সকল উদ্ভিদ, জবা, ঠিক আছে, তোমার জবা আছে, ঢেঁড়স, কার্পাস, মেস্তাপাট, স্থলপদ্ম, এদের সকল ধরনের অমরাবিন্যাস কি হবে? অক্ষীয় হবে। তারপর 21 নম্বর কোশ্চেনটা বলছে যে মানবদেহের আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশা,
মানবদের আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণু প্রথম দশা কোনটি? সেটা হবে হলো স্পোরোজয়েড। স্পোরোজয়েড এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা স্পোরোজয়েডটা, বিভিন্ন কোশ্চেনে স্পোরোজয়েডটা আসে। যদি কখনো এই ধরনের কোশ্চেন আসে আর আনসার না পারো আর তোমার অপশনে স্পোরোজয়েড জিনিসটা থাকে, তাহলে আনসার ওটা মারিয়ে দিয়ে আসবা। ঠিক আছে, স্পোরোজয়েড থাকে মশকির কোথায়? লালা গ্রন্থিতে। স্পোরোজয়েডগুলোই কিপ্রোজয়েডে পরিণত হয় ট্রফোজয়েড, স্ফীত ও গোলাকার দশা। এটা ট্রফোজয়েডের কি একটা স্ফীত এবং গোলাকার দশা। পরেরটা, সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজি। ইজির কি সুপারলেটিভ ফর্ম হবে কি? ইজিয়েস্ট। ইজিয়েস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। খুব ইজি একটা কোশ্চেন করতে ওরা। তারপর 23 নম্বর হলো এককভাবে আমাদের মোট জাতীয় উৎপাদনের সর্বাধিক অবদান কোনটি? এককভাবে কি? পোশাক শিল্প। কোনো কথা হবে না। এই যে না, মোট জিএনপি পোশাক শিল্পে কি হয়? অবদান হলো 42.17%, কৃষিখাতের হলো 13.47%। অনেকে মনে করে যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই কি হবে? কৃষিটা হবে। নো নো, কখনোই না, কৃষি হবে না। ঠিক আছে, এটা ভুলে তোমরা এই আনসারটা করবে না, তোমরা অবশ্যই পোশাক দেবা। তারপর দেখো কোনটি জীবাশ্ম। জীবাশ্ম কোনটা? আমরা জানি কি সাইকাস একটা জীবাশ্ম। তোমরা নগ্নবীজি এবং আবৃতবীজি অধ্যায়টা যখন প্রথম পৃষ্ঠাটা পড়বা, তখনই কিন্তু সাইকাসকে জীবাশ্ম হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সাইকাসকে কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম বলা হয়। এদের অনেক বৈশিষ্ট্য আদিকালের বিলুপ্ত জীবাশ্ম মানে সাইকাডালস এর সাথে মিলে যায়, যার কারণে একে কি বলা হয়? জীবাশ্ম বলা হয়, জীবন্ত জীবাশ্ম বলা হয়। তারপর পরে কোয়েশ্চেনটা দেখো যে H2 এর বন্ধন কোণের মান কত? পানি এর বন্ধন কোণের মান কত? 104.5। এটা কোন অধ্যায়ে পড়েছো তোমরা? রসায়ন মানে কেমিস্ট্রির কোন অধ্যায়? কেমিস্ট্রির চতুর্থ বা তৃতীয় অধ্যায়তে এটা আছে, তৃতীয় অধ্যায় মেবি এটা আছে। 26, এটা দেখো যে বাংলাদেশের জাতীয় প্রতীক জাতীয় প্রতীকে নিচের কোনগুলো রয়েছে? আমরা জানি কি জাতীয় প্রতীকে কি কি রয়েছে? ধান, পাট এবং শাপলা। ধান, পাট, শাপলা, হ্যাঁ ঠিক আছে। ধান, নদী, শাপলা হবে না, পাখি এটাও হবে না, তারপর কি আছে? কাঁঠাল তো হবেই না। তাহলে আনসার হবে কি? ধান, পাট, শাপলা। বাংলাদেশের জাতীয় প্রতীক পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। এই যে পানিতে ভাসমান এই যে জাতীয় ফুল একটা শাপলা আছে, শাপলা, এবং উভয় পাশে একটি করে ধানের শীষ। এই যে ধানের শীষ দেখছিলে না? এই যে ধানের শীষ, এই যে এইভাবে ধানের শীষ থাকে, এই যে ধানের শীষ থাকে, এবং চূড়ায় কি থাকে? পরস্পর 3টি পাতা থাকে, এবং উভয় কি থাকে? তারকা থাকে। এই যে তারকা দেখছিলে না? আর পাতা আছে। ঠিক আছে, এই যে এটা মনে রাখবা। 27 নম্বর কোশ্চেনটা দেখো, বসে যে কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? বিচ্যুতি সবচেয়ে বেশি কার? বেগুনি। বেনি আসহ কলা, এটা খেয়াল রাখবা। বেনি আসহ কলা। এই জন্য এদিকে যারা আছে এদিকের বিচ্যুতি বেশি, এদিকের কি বলছো? বিচ্যুতি বেশি। আর এদিকে যত যাবে এদিকে কি হবে বলতো? তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। ঠিক আছে, এখানে একটা জিনিস দেওয়া আছে খুব ইন্টারেস্টিং। দেখো, যে রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য যাদের বেশি হবে তাদের বিচ্যুতি কি হবে? কম হবে। এদিকে কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে। যে বেনি কলা, ঠিক আছে, লাস্টের লাল আর বেগুনি, এদিকে যত যাবে এদিকে তত তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? বাড়তে থাকবে। আর তত কি হবে? বিচ্যুতি কমতে থাকবে। আর পিছনের যদি আসি, তখন তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে। তরঙ্গ দৈর্ঘ্য কি থাকে? কম থাকে। তখন কি বিচ্যুতিটা বেশি থাকে। ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে যে তার তরঙ্গ দৈর্ঘ্য বিচ্যুতি। 28 নম্বরটা দেখো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। জমি থেকে ফসল পাই বাক্যটিতে জমি থেকে কোন কারক? এটা জমি থেকে, এটা কি? অপাদান কারক। অপাদান কারক কি? দেখো বলছে যে অপাদান কারকে বিভক্তির প্রয়োগ হলে একে চেনার উপায় হলো বিভক্তিটির বদলে হতে হবে। দেখে থেকে, হতে থেকে, ওথে থেকে অনুসর্গ যদি যোগ করা হয়ে থাকে তাহলে কি হবে? অপাদান কারক হবে। পরেরটা দেখো 29, ম্যাথ আছে, আর ম্যাথগুলো করাইতে কিন্তু আমার ভালো লাগে অনেক। দেখো, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথ ভালো লাগে। দেখো, নিচের কোনটি a স্কোয়ার প্লাস ab প্লাস ca প্লাস bc এর উৎপাদকে বিশ্লেষণ? ঠিক আছে, এটা উৎপাদকে বিশ্লেষণ ইজি, এটা খুবই সহজ। দেখাই a স্কোয়ার প্লাস, আচ্ছা তোমাকে লেখে আছে, আমার এখানে ব্যাখ্যা দেওয়া আছে ইজি, এটা ইজিভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে পুরাটা দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো a স্কোয়ার না, এই স্কোয়ার থেকে একটা এ কমন নিয়েছি, আর এই আছে এখান থেকে একটা এ কমন নিয়েছি। দুইটা থেকে আমরা এই দুইটা নিয়ে কাজ করব, আবার এই দুইটা নিয়ে কাজ করব, মানে এই দুইটা থেকে কমন নেওয়া নিয়ে করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই স্কোয়ার থেকে একটা এ কমন নিয়েছি এবং এই থেকে একটা এ কমন নিয়েছি। তাহলে এখানে কয়টা এ বাকি আছে?
এই একটাই বাকি আছে, এই একটাই এখানে লিখে দিয়েছি। আবার দেখো এই দুইটাকে যদি আমরা গুণ করি আবার কিন্তু এই স্কোরই আমরা পেয়ে যাচ্ছি। ওকে, হ্যাঁ আমি খুব সহজে বুঝাচ্ছি। দেখো এটা আমি লিখে দিয়েছি, পরে দেখো প্লাস, এই যে প্লাস, এই প্লাসটা এখানে দিয়েছি, পরে দেখো বি আছে শুধু, এই যে বিটাই জাস্ট এখানে দিয়েছি। এখন যদি বলো ভাইয়া এই যে এটা আছে এটা কেন দেননি এখানে, কারণ আমি এটা এখানে আগেই কমন নিয়ে ফেলেছি। তাহলে এই পোর্শনটা তুমি বুঝতে পেরেছো। পরের পোর্শনটা দেখো বিসি প্লাস সিএ। এখন আমরা কমন নেওয়ার ক্ষেত্রে দুইটা জিনিসের মধ্যে যেখানে দুইটা জিনিসই একই রকম থাকবে সেটাকে আমরা কমন নেব। দেখো এখানে সি আছে, যার কারণে আমরা কি নিলাম, সিটা কমন নিচ্ছি। সিটা কমন নেওয়ার কারণে আমার কি আছে, বি এখানে আছে আর এখানে এ আছে, তাহলে সিটা কমন নিচ্ছি, বি এবং এ। এখন একটা জিনিস দেখো, এখানে এ প্লাস বি, এখানেও এ প্লাস বি বা বি প্লাস এ একই কথা, তাহলে এই দুইটা কমন, যার কারণে এই দুইটা কমনের মধ্যে আমরা এ একটা কমন নিয়ে ফেলেছি। ঠিক আছে, সব কিছু মানে এগুলা কি উৎপাদকের বিশ্লেষণ মানে কি কমিয়ে নিয়ে আসা, অনেক বড় একটা সমীকরণকে ছোট করে নিয়ে আসা। ওকে, ঠিক আছে, আমরা কি দুইটা থেকে একটা কমন নিয়ে ফেলেছি, বাকি আছে কি এ প্লাস সি, এ প্লাস সি। ঠিক আছে, তাহলে আমার আনসারটা হবে কি গ, এ প্লাস বি এবং এ প্লাস সি। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, আমি খুব সহজ করে বুঝাইছি। পরেরটা দেখো, দম্পতি জায়া ও পতি, জায়া ও পতি এটি কোন সমাসের উদাহরণ? আমরা জানি কি জায়া ও পতি দম্পতি, এটা কি হবে দ্বন্দ্ব সমাস। আচ্ছা দেখি কোথায় আছে, বহুব্রী না, অব্যয়ীভাব না, এটা দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি কি বলতো, ব্যাস বাক্যে যদি সংযোজক অব্যয় ও থাকে, দম্পতি জায়া ও পতি, ঠিক আছে, জায়া ও পতি, এখানে যদি থাকে, ও থাকলে আমরা কি জানি বলতো, ও থাকলে সমসমান পদের অর্থ সমান প্রাধান্য পায়, সমসমান শব্দের যদি প্রাধান্য পায় তখন কি হবে, আর যদি প্রাধান্য পেলে কি হবে, তারা দ্বন্দ্ব লাগায় দিবে, তাহলে কি হবে, দ্বন্দ্ব সমাস হবে। 31 দেখো যে এক্স প্লাস 1/3 ইজ ইকুয়ালস টু 3, 1/x ইজ ইকুয়াল টু 3, এক্স স্কোয়ার প্লাস 1/x ইজ ইকুয়ালস টু এক্স, এর মান কত? ঠিক আছে, এর মানটা আমার কাছে চেয়েছি। ঠিক আছে, এটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এখনই। অঙ্কটা বোঝার আগে তোমাকে দেখতে হবে কোশ্চেনটা ঠিক আছে কিনা। দেখো এখানে এক্স প্লাস 1/x, ঠিক আছে, কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1/x হবে না, এখানে এক্স স্কোয়ার হবে। মানেটা কি দেখো, একটা সূত্র এখানে এ প্লাস, এটা এ ধরি আমরা, এটা বি ধরি, ঠিক আছে, এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে বি এর মান কত, 1/x স্কোয়ার, জাস্ট এইটাই, এছাড়া কিচ্ছু না। ঠিক আছে, এখন আমরা কি করব, অঙ্কটা করব। এখানে এই মানটা যে দেওয়া আছে এটা তোমাকে আগে সর্বপ্রথম খেয়াল করতে হবে। দেখো এখানে কিন্তু আমার একটা মান দেওয়া আছে, এটা খেয়াল রাখতে হবে। পরে দেখো যে এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চেয়েছে আমাদের, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে কি, আমরা জানি কি এ প্লাস বি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab না, তাহলে এখানে কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ কি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2 ইন্টু এ কি, এখানে এ হলো এক্স, এ হলো কি এক্স আর বি হলো কি 1/x, বি হলো কি 1/x। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করো, তুমি একটা জিনিস খেয়াল করলে দেখতে পাচ্ছ যে এক্স প্লাস 1/x এর মান কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, এই যে 1/x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে 3, তাহলে আমরা এখানে 3 বসিয়ে দিচ্ছি, 3 স্কোয়ার, এখানে মাইনাস 2 ইন্টু, এখানে এক্স উপরে, এক্সটা উপরে আর এক্সটা নিচে, তাহলে এটা কাটা, এটা কি কাটা, তাহলে কি এখানে জাস্ট 2টা থাকে। ঠিক আছে, তাহলে কি 3 স্কোয়ার মানে কি 3 3 9 মাইনাস 2, 9 মাইনাস 2 মানে কত 7, 9 মাইনাস 2 মানে 7, এই যে 7 আছে কোথায়, খ নাম্বারে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তুমি সায়েন্সের স্টুডেন্ট হলে এটা অবশ্যই বুঝবা। পরের কোশ্চেনটা দেখো, 32 নম্বর কোশ্চেনটা বলছে যে past participle form of the word cost, এটা past participle form হবে কস্টই হবে। ঠিক আছে, প্রেজেন্ট হবে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, মানে v1 v2 v3। ঠিক আছে, তাহলে কস্ট তিনটা একই, রিড এইগুলো কি ব্যতিক্রম, এগুলো মনে রাখবা, মানে কিছু আছে যেগুলো v1 v2 v3 তিনটাই কি সেম থাকে, তার মধ্যে কি একটা হবে কস্ট। তারপর দেখো
33 সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা কি? পটুয়াখালী এলাকার ভৌগোলিক নাম হলো সাগরকন্যা। পটুয়াখালীটা কোথায় জানো? পটুয়াখালী হলো বরিশাল বিভাগের একটা কি জেলা, বরিশাল বিভাগের একটা জেলা। কুয়াকাটা এখানকার একটা বড় আকর্ষণ, আর এখানে একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। বরিশাল বিভাগের একটা জেলার নাম হলো পটুয়াখালী জেলা। এখানে কি আছে? কুয়াকাটা একটা সুন্দর একটা জায়গা আছে, মানে সমুদ্র। আর এখানে কি হয়? সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়। আর এখানে কি বলা হয়? এই জন্যই এদেরকে সাগরকন্যা বলা হয়। আই থিঙ্ক ইউ আর আন্ডারস্টুড। তারপর দেখো যে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হি ড্যাশ হোম নাইট, হি ড্যাশ হোম নাইট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ান। ঠিক আছে, হির পরে আমরা জানি কি হির পরে হি হোম নাইট, সে কি রাতে এসেছিল, সে কি করেছিল? রাতে এসেছিল। তাহলে হি কেম এটা পাস্ট টেন্স, V2 হবে আনসার। ঠিক আছে, হি রাতে এসেছিল। 35 নম্বর কোশ্চেনটা দেখো, বসে যে দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে জানো? 28 ডিসেম্বর 2022 সালে। এটা একটা মুখস্থ কোশ্চেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেন? দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করেন। পরের কোশ্চেনটা দেখো যে সাফারি পার্ক কোন জাতীয় পার্ক? সাফারি একটা কোন ধরনের পার্ক? জীবজন্তুর অভয়ারণ্য। সাফারি পার্ক হলো একটি উন্মুক্ত, যেখানে কি হয়? প্রাণীরা খোলামেলাভাবে বিচরণ করতে পারে। এটি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা জলঙ্গকে কি করে? কেন্দ্র করে গড়ে তোলা হয়। তারপর 37 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে যে সুমন একটি কাজে 10 দিন করতে পারে। একটা কাজ কি করে? 10 দিনে করতে পারে। রাজন সেই কাজটি 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজ কয়দিনে করতে পারবে? একত্রে, এই যে অঙ্কটা তোমাকে আগেও একবার করিয়েছি, আজকে যদি আশা করি অঙ্কটা তোমার আজকে আর করানো লাগবে না। তো এটা আনসার হবে কত জানি আমরা? 6। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো, বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? আমরা জানি কি বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো কাপ্তাই। বাংলাদেশে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কি? কাপ্তাইয়ে অবস্থিত। কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে এটি তৈরি করা হয়। পরের কোশ্চেনটা দেখো, বলছে যে কোষ বিভাজনে কোন ধাপে ক্রসিং ওভার ঘটে? কোষ বিভাজনের কোন পর্যায়ে? প্যাকাইটিন ধাপে। বায়োলজি তুমি বোটানি যদি একটা লো লেভেলের স্টুডেন্ট হয়ে থাকে, এটা তোমার জানার কথা যে প্যাকাইটিন উপপর্যায়ে কি হয়? একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বিনিময়টাকে কি বলা হয়? ক্রসিং ওভার বলা হয়। তারপর দেখো 40, বর্তমানে দেশে তামাক চাষ নিরুৎসাহিত করা হচ্ছে কেন? বর্তমানে দেশে কি তামাক চাষ কেন নিরুৎসাহিত করা হচ্ছে? কারণ কি? তামাক স্বাস্থ্যের জন্য কি? তামাক হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যার কারণে তামাক চাষকে কি করা হচ্ছে? নিরুৎসাহিত করা হচ্ছে। তামাক জর্দা দিয়ে তৈরি, তামাক দিয়ে জর্দা এবং সিগারেটের ফুসফুসি ক্যান্সার বড় একটি কারণ। তারপর 41 নম্বরটা দেখো, বলছে যে অগ্নি নির্বাপকে কোন গ্যাস ব্যবহৃত হয়? আমরা জানি কি অগ্নি নির্বাপকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। সালফার ডাইঅক্সাইড হবে না, কার্বন মনোক্সাইড হবে না, কার্বন ডাইঅক্সাইড হবে। পরের কোশ্চেনটা দেখো, বলছে যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা ইংলিশ কি হবে? আমরা জানি কি দ্য সান রাইজেস দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, আনসার হবে বি নাম্বারটা। তারপরেটা দেখো যে কোনো এই যে না দা হবে। ঠিক আছে, দ্য সান, এই যে না সান, এখানে এই নাম্বারটা হলো না কেন? এখানে সান সূর্যের পূর্বে কি হয়? দা হয়, কিন্তু এখানে দা দেয়নি, এই জন্য ভুল হয়েছে। তারপর দ্য সান রাইজেস এস বাই এস ব্যবহৃত হয়েছে, এই জন্য এটা হবে। এ দেখো রাইস, এখানে রাইস, এই জন্য এই বাকি দুইটা হয় নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, বলছে যে বাংলাদেশে ছাড়া আর কোন অঞ্চলে মানুষ সার্বজনীন ভাষা বাংলা? বাংলাদেশরা কি? পশ্চিমবঙ্গ ভাষা কি বাংলা? বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ ত্রিপুরা, তারপর কি বিহার, উড়িষ্যা, আসাম, এগুলা কি করে? মানুষে বাংলা ভাষায় কথা বলে। যদি কোশ্চেনে কি আসে যে বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলে মানুষের বাংলা কি সার্বজনীন ভাষা, সেটা হবে কি? ত্রিপুরা। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, আসাম, এগুলা
মনে রাখবা। 44 মুসলিম সাহিত্য সাম্রাজ্যের অন্যতম প্রতিরক্ষা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন? তুমি কি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে কি ছিলেন? সরাসরি যুক্ত ছিলেন। সেটা কত সালে? 1903 সালে 1 জুলাই চট্টগ্রামের সাতকানিয়ায় তিনি কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। আর কি পুরোদ্ত ব্যক্তিত্ব ছিলেন তিনি একজন। তারপর 45 নম্বরে দেখো, হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনটা কোনটা বলো তো? অনেস্টি। অনেস্টি কি একটা কাউন্টেবল নাউন না? আমরা কি অনেস্টি কি আমরা কি গণনা করতে পারি? সততা গণনা করতে পারি না। মিল্ক দুধ গণনা করতে পারি না। রাইস এটা কি মনে হয় যে একটা একটা করে চাউল, এটা কিন্তু আসলে গণনা করা সম্ভব না। টাইগার বাঘ এটা কি গণনা করা সম্ভব? আর আনসার হবে এইটা। তারপর 46 দেখো, বিদ্রোহী কবিতায় 100 বছর পূর্ণ হয়েছে কোন সালে? বিদ্রোহী কবিতায় 100 পূর্ণ হয়েছে কোন সালে? 2022 সালে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় 1922 সালে। প্রথম প্রকাশিত হয় কত সাল বলো তো? 1922 সালের 6 জানুয়ারি। তাহলে বিজলি পত্রিকায়, কোন পত্রিকায় আসতে পারে যে এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বিজলি পত্রিকায়। তাহলে এটা কি হবে? আর তাহলে 2022 সালে কি 100 বছর বা 100 বছর পূর্ণ হয়েছে। 47 নম্বরটা দেখো, দ্য ম্যান সেড এট লাস্ট আই এম আনডান। ইনডিরেক্ট ফর্ম কি হবে এটা? দ্য ম্যান সেড I am undone. They said that I am undone. The man exclaimed that he is undone. The man এটা হবে না। The man said that he is undone. এটা হবে না। The man exclaimed with sorrow. এই যে exclaimed with sorrow এটাই খুঁজতেছিলাম। এই যে পেয়ে গেছি। যদি আমরা জানি কি দুঃখ, তারপর আবেগ ইত্যাদি যখন বুঝাবে, তখন কি হতে হবে? আমার exclaimed with sorrow হতে হবে। আর যদি আবেগ বা সুন্দর মজা বা মানে জয়ফুল কিছু বোঝায়, তখন কি হতে হবে? জয় বোঝাতে হবে। আনন্দ বোঝালে জয় হতে হবে। তাহলে দেখো, ডিরেক্ট করতে হলে এটা আনসার হবে। দ্য ইনডিরেক্ট ফর্ম হবে কি? দ্যাট হি ওয়াজ আনডান। ঠিক আছে, আনসার হবে ডি। পরের কোশ্চেনটা দেখো, কোনটি সংরক্ষণশীল বল? সংরক্ষণশীল বল কি? সৎ ঘষা। ঠিক আছে, তাহলে এটা সৎ ঘষা কি? অভিসংঘর্ষণ বল কি হবে? অভিকর্ষণ বল হলো সংঘর্ষণ বল। তারপর দেখো কি? ও মহাকর্ষ বল, তারপর কি? অভিকর্ষ বল, স্থিতিস্থাপক বল, এগুলা কি? সংরক্ষণশীল বল। আর অসংরক্ষণশীল বল কি? সৎ ঘষা, সতে সান্দ্র বল, ঘতে ঘর্ষণ বল। ঠিক আছে, এগুলো হলো কি? অসংরক্ষণশীল বল। মহাকর্ষ বল কি? এগুলা কি? সংরক্ষণ করা যায় এবং একটা শক্তি থেকে আরেকটার সঙ্গে পুনরায় ফিরে আসা যায়, কিন্তু অসংরক্ষণশীল বল কি? সংরক্ষণ করা যায় না। আবার 49 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে যে শেখ রাসেল দিবস কবে? শেখ রাসেল দিবস হলো 18 অক্টোবর। কি করেছে? বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল 18 অক্টোবর 1964 সালে কি জন্মগ্রহণ করেন। তাহলে কি তার জন্মদিন কবে হবে? 18 অক্টোবর হবে অবশ্যই। তারপর 50 নম্বর কোশ্চেনটা দেখো, সর্বভুক্ত শব্দের সমার্থক শব্দ কোনটি? সর্বভুক্ত মানে কি? সর্বভুক্ত মানে খাওয়া, সর্ব মানে সবকিছু। তাহলে মাংসাশী প্রাণীরা কি কয়? সব কিছুই খায়। মানে মাংসাশী প্রাণী যেমন আমরাই তো সব কিছু খাই। এই যে না খাই, প্রোটিন খাই, কার্বোহাইড্রেট খাই, তারপর কি খাই তোমার এই যে ফ্যাট খাই, ভিটামিন খাই, তারপর তোমার মিনারেলস খাই, তারপর কি খাই? তোমার শাকসবজি, মানে সব কিছুই খাই। আচ্ছা দেখো 51, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড নলেজ? নলেজ এর অ্যান্টোনিম কি হবে? নলেজে হবে কি? কগনিশন না। তারপর কি? অ্যাবিলিটি মানে দক্ষতা, এটাও হবে না। অ্যান্টোনিম মানে বিপরীত। ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, এটাও হবে না। আর ইগনোরেন্স মানে অজ্ঞতা। নলেজ মানে জ্ঞান আর ইগনোরেন্স মানে অজ্ঞতা, তাহলে আনসার হবে সি। পরেরটা দেখো 52, বলছে যে প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম কি হবে? এ অ্যাপেন্ডিক্স, DICES হবে। IX এর জায়গায় কি হবে? CEH। এটা ইজি। পরেরটা দেখো 53, বিশুদ্ধ পানিতে OH এবং H+ এর মোলার ঘনমাত্রা অনুপাত কত? বিশুদ্ধ পানিতে মোলার ঘনমাত্রা অনুপাত হবে 1। বিশুদ্ধ পানিতে মোলার ঘনমাত্রা অনুপাত হবে 1। তারপর দেখো আমরা জানি কি H+ এর কি হয়? 10⁻⁻7 এবং OH- এর হয় 10⁻⁻7। আর দুইটা অনুপাত করলে কাটাকাটি যায় কি হবে? 1 হবে। ইজি কোশ্চেন। তারপর দেখো 54, 5 অঙ্কের ক্ষুদ্রতম ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
5 অঙ্কের ক্ষুদ্রতম কি? 5 অঙ্কের ক্ষুদ্রতম এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অনুপাত কি চাইছে? এটা কি চাইছে বলতো? এটা অন্তর, বা অন্তর মানে কি বিয়োগ, অন্তর মানে কি বিয়োগ। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 1 1 2 3 4 5 দিলাম। এবং 4 অঙ্কের বৃহত্তম, বৃহত্তম মানে কি? 9, সর্বোচ্চ। বৃহত্তম মানে কি? সর্বোচ্চ। তাহলে 9 হবে। 1টা 2টা 3টা 4টা, 1 2 3 4। তাহলে এটা কি জাস্ট বিয়োগ করে দিন, বিয়োগ করলে কি হবে? 1 হবে। মানে এখানে 10,000, এখানে 9,999। 9,999 থেকে 10,000, 10,000 থেকে এটা বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। আনসার হবে গ। ইজি কোশ্চেন। 55 দেখো, কিংবদন্তি শব্দের অর্থ কি? আমরা জানি কি কিংবদন্তি শব্দের জনশ্রুতি। কিংবদন্তি অর্থাৎ জনশ্রুতি, কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি বা লোককথা, লোককথা। 56 হলো, বীর মুক্তিযুদ্ধ মোহাম্মদ আব্দুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত? আব্দুল হামিদের সেনানিবাস হলো কিশোরগঞ্জে অবস্থিত। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা অবস্থিত। 28 ফেব্রুয়ারি 2023 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেন? 2023 সালে, কত সালে? 2023 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেন? এটি উদ্ভাবন করেন। 57 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে যে রাষ্ট্রীয় প্রশাসনের সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে কি বলা হয়? রাষ্ট্রীয় প্রশাসনের সরকারি কর্মচারী, সরকারের আমলাতন্ত্র। সরকারি কথাটা বললেই আমলা নিয়ে আসবা, ঠিক আছে? আমলাতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যাতে স্থায়ী সরকারি কর্মকর্তারা দায়িত্ব বিভাজনের মাধ্যমে কি করে সকল কর্মকাণ্ড কি করেন? পরিচালনা করে। তারপর কি 58 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি রক্তনালী কি? নিচের কোনটিতে কি থাকে? রক্তনালী অনুপস্থিত থাকে। রক্তনালী কোথায়? আবরণী কলায় কিন্তু রক্তনালী কি থাকে? উপস্থিত থাকে। যোজক কলায় থাকে, পেশি কলায় থাকে, কিন্তু স্নায়ু কলাতে কি থাকে না? রক্তনালী থাকে না। আবরণী স্তরগুলোতে রক্তনালীও কি থাকে না? থাকে না। স্তরগুলিতে রক্তনালী থাকে না, এটা খেয়াল রাখবা। তারপর দেখো 59, বাংলাদেশি স্থানীয় জনগোষ্ঠী নয় কোনটি? বাংলাদেশি স্থানীয় জনগোষ্ঠী কি? রোহিঙ্গারা হয় না। বাংলাদেশি স্থানীয় জনগোষ্ঠী রোহিঙ্গারা নয়, এটা তোমরা অবশ্যই জানবা। তারপর কি 60 হলো, হি ইজ টু উইক টু ওয়াক, চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স। এটা কি বলছে? এটা কমপ্লেক্স নিতে বলছে। আর কমপ্লেক্স নিতে হলে কি থাকবে? সো দ্যাট থাকতে হবে। টু ডট ডট টু, আমরা জানি কি টু টু যদি থাকে সো ডট ডট দ্যাট হবে। সো ডট ডট দ্যাট কোথায় আছে? সো ডট ডট দ্যাট আছে এই এখানে। সো দ্যাট নাই, সো দ্যাট নাই, সো দ্যাট নাই। ইজি আনসার, মানে মানে দেখলেই বলা যায় যে আনসার কোনটা হবে। 61 নাম্বারটা দেখো, সে ইংরেজিতে দক্ষ। সে ইংরেজিতে দক্ষ। দক্ষ মানে কি? হোম ইন, মানে অ্যাট হোম হবে। অ্যাট হোম মানে কি? দক্ষ। আমরা জানি কি অ্যাট হোম মানে কি? দক্ষ। গোড এট মানে কি? দক্ষ। হোম ইন মানে কি? দক্ষ। এখানে দেখো গোড অ্যাট মানে দক্ষ, হোম ইনও মানে দক্ষ। তাহলে এখানে দেখো হোম ইন আছে, এখানে হি লার্নস ইংলিশ, এটা তো অবশ্যই হবে না। হি ইজ ইন হোম ইন, হোম ইন দক্ষ, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু হি ইজ অ্যাট হবে, অ্যাট অ্যাট হবে, ঠিক আছে। হি টক্স ইন ইংলিশ, এটা হবে না। মানে দেখি বোঝা যাচ্ছে সি নাম্বারটা হবে না, এ নাম্বারটাই আনসার, কারণ এখানে ইন দেওয়া আছে এটার জায়গায়। তারপর পরেরটা দেখো 62 নম্বর বলছে 8 11 17 29 53 তালিকায় পরবর্তী সংখ্যা কত? এই পরবর্তী সংখ্যা মিলাইতে হলে তোমার খুবই একটা ইজি জিনিস। 8 8 সাথে 3 যোগ করলে কত হয়? মানে এখানে একটা টেকনিক হলো কি, তুমি কিছু একটা মিলাইয়া দেখবা পরের সংখ্যা 8 8 থেকে 11তে যেতে আমার কত লাগে? 8 থেকে 11তে যেতে আমার কত লাগে? 3 8 9 10 11 3 লাগে, ঠিক আছে। 3 পাইছি আমরা, ঠিক আছে 3। দেখো 11 থেকে 17 যেতে কত লাগে? কত লাগে? 6 11 6 লাগে, ঠিক আছে। তারপর পরে দেখো 17 থেকে 29 যেতে কত লাগে? 12। তো 12 থেকে 53 যেতে কত লাগে? 24। তাহলে এখানে কিন্তু একটা জিনিস ফলো করতেছি, 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 12 দুগুণী 24, মানে সবগুলা 2 এর গুণিতক। তাহলে 24 দুগুণী কত? 48। তাহলে পরের সংখ্যাটা কি হবে? 48, ঠিক আছে 48। আর এখানে কত আছে? 53, 53 সাথে যোগ হবে 53, 48 যোগ 53 কত হবে? 101। আনসার হবে খ। এগুলো ইজি। পরেরটা দেখো 63, সঠিক বিপরীত শব্দ যুগল কোনটি? অনাবিল অপচয় হবে না। বন্ধন, অনাবিল, অনাবিল অপচয় না, অনাবিল অবিল হওয়ার কথা তো, হ্যাঁ অবিল। তারপর বন্ধন, বন্ধন বিষাদ। তারপর দেখো অতিকার বৃহদাকার, অতিকার না বৃহদাকার, এই বিপরীত হবে কি? ক্ষুদ্রাকার, বাদ এটা। তারপর দেখো চাক্ষুষ অগোচর, হ্যাঁ এটাই হবে আনসার, চাক্ষুষ আর অগোচর, খ নম্বর হবে আনসার। পরের কোশ্চেনটা দেখো
বলছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম হলো প্রণোদ কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, যে ঘ নাম্বারই আনসার। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, একজন ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। তিনি কি একজন ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। 65 নাম্বার দেখো, মম্ভীরা। মম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? মম্ভীরা হলো তোমার রাজশাহী হলো তোমার লোকসঙ্গীত হলো মম্ভীরা। তারপর দেখো, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগের বিধি রয়েছে? সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কত ভাগ কি মহিলা শিক্ষক নিয়োগের বিধি রয়েছে বলতো? আমরা জানি কি 60% কি 60% নিতে হয়। সরকারি শিক্ষক নিয়োগের গেলে 60 ভাগই নারী থাকবে, 20 ভাগ পুরুষ থাকবে, 20 ভাগ পোষ্য কোটা চালু রয়েছে। পোষ্য কোটা, চিন্তা করো, পোষ্য কোটা চালু আছে সরকারি চাকরিতে। পরেরটা দেখো, যে সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? প্রধান প্রতিবন্ধকতা প্রাসাদ ষড়যন্ত্র। একটা জিনিস খেয়াল করবা, এই যে নবাব সিরাজউদ্দৌলা যে তোমার ওখানে কি ছিল জানো, মানে প্রাসাদের মধ্যেই ষড়যন্ত্রের কারণে কিন্তু ইংরেজরা কিন্তু ক্ষমতাটা হাতিয়ে নিয়েছে। যদি প্রাসাদের মধ্যে ষড়যন্ত্র না হতো, ইংরেজরা কিন্তু কখনোই যে না আমরা দেখি 200 বছর কি করতে পারতো না, শাসন করতে পারতো না। ঠিক আছে, সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা ছিল প্রাসাদ ষড়যন্ত্র, যার সাথে যুক্ত ছিলেন কারা? ঘসিটি বেগম। ঠিক আছে, আরও আছে। তারপরেটা দেখো, যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রকাশে কি উল্লেখ করা প্রয়োজন? নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন যদি আমরা কি করি, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রকাশ করতে হলে অবশ্যই কি লাগবে? চাপ এবং তাপমাত্রা। গ্যাসের আয়তন প্রকাশ করলে পি পি মানে কি চাপ এবং টি মানে তাপমাত্রা। ভরটা কি নির্দিষ্ট। ঠিক আছে, ভর নির্দিষ্ট থাকবে। গ্যাসের আয়তন প্রকাশ করতে হলে কি লাগবে? পি এবং টি লাগবে। বয়েলের সূত্র, এটা কোন সূত্র? বয়েলের সূত্র অনুযায়ী নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা যদি স্থির থাকে, তাপমাত্রা এই যে তাপমাত্রাটা স্থির এবং ভর যেহেতু নির্দিষ্ট বসে, তাহলে ভরটাও স্থির, মানে গোল দ্বারা বুঝেছি অস্থির আছে, তাহলে আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তাহলে কি ভি সমানুপাতিক পিটি। তারপর পরেরটা দেখো, What is the complex form of the sentence I saw a beautiful bird? I saw a beautiful bird. এখানে একটা জিনিস জানো, যে কমপ্লেক্স সেন্টেন্সে কি হয় বলতো? কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এখন আমরা দেখব যে মেইন ক্লজের পাশাপাশি একটা সাবঅর্ডিনেট ক্লজ কোথায় আছে। এই নাম্বার দেখো, আই স আ বার্ড। হ্যাঁ, আমি একটি বার্ড দেখেছি। হুইচ ওয়াজ বিউটিফুল, এখানে তো একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, এটা আনসারটা হতে পারে এ। বি দেখো, আই হ্যাভ বিন সিন আ বিউটিফুল বার্ড, এখানে সাবঅর্ডিনেট ক্লজ নাই। তারপর দেখো, আই স বার্ড দ্যাট ইজ সো বিউটিফুল, এখানেও নাই। দেখো তারপর কি, দ্য বিউটিফুল বার্ড ওয়াজ সিন বাই মি, আনসার হবে কি এ। পরেরটা দেখো, 70 কোন প্রক্রিয়ায় স্টার্চ ও চিট গুঁড়া থেকে ইথানল উৎপাদিত হয়? আমরা জানি কি স্টার্চ এবং চিট গুঁড়া থেকে কি হয়? ইথানল উৎপাদিত হয় আদ্র বিশ্লেষণ প্রক্রিয়ায়। আদ্র বিশ্লেষণ এমন একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে কোনো পানি কোনো রাসায়নিক যৌগের এক বা একাধিক বন্ধনকে কি করে? ভেঙে ফেলে। সুতরাং 80 নম্বর কোশ্চেনটা 71 নম্বর কোশ্চেনটা দেখো, এভরিওয়ান কি করে? হেটস আ লায়ার, মানে প্রত্যেকে কি করে? একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, এটা নেগেটিভ কি করো? নো ওয়ান ডাজ নট হেট আ লায়ার, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস আ লায়ার, আনসার হবে বি। এটার ব্যাখ্যাটা দেখো, যে কোনো বাক্যকে যদি অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করতে হলে এভরিওয়ান বা এভরিবডি এর পরিবর্তে এভরিওয়ান এবং এভরিবডি পরিবর্তে কি হবে? নোবডি বা নো ওয়ান হবে, নোবডি বা নো ওয়ান হবে। ঠিক আছে, এই যে দেখো এখানে নো ওয়ান আছে, আর এখানে কি নো ওয়ান, এখানে কিন্তু এভরিবডি আছে, এভরিওয়ান এটা হবে না। ঠিক আছে, পরেরটা দেখো 72, ভূমিকম্পের ফলে কোন ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? ভূমিকম্পের ফলে কি আর এবং লম্বিক তরঙ্গের সৃষ্টি হয়। তরঙ্গ চ্যাপ্টারে পড়েছে যে ভূমিকম্পের ফলে প্রথমে লম্বিক তরঙ্গ এবং পরে আর তরঙ্গের সৃষ্টি হয়। 73 নম্বর দেখো, স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত? স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাতে অবস্থিত। স্ট্যাচু অফ লিবার্টি যুক্তরাষ্ট্র আমেরিকাতে অবস্থিত। ফ্রান্স এবং 1986 সালে কি করে ফ্রান্স কি করে যুক্তরাষ্ট্রকে কি করে এটা 1986 সালে উপহার হিসেবে দিয়েছিল। এটি নিউ ইয়র্কে অবস্থিত, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। এটা কত সালে ফ্রান্স দিয়েছিল? 1886 সালে। কারা উপহার দিয়েছিল?
ফ্রান্স দিয়েছিল। পরেরটা দেখো যে বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আমরা জানি কি সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, এবং কোথায় সেই জায়গাটা, সিলেটের লালখানে। 75 দেখো বানানটি কোন বানানটি শুদ্ধ। আমরা জানি কি মরিচিকা বানানটি একটা অশুদ্ধ বানান, মরিচিকা মরি মর দিগিকার হবে, এটা অশুদ্ধ। তারপর দেখো সহযোগিতা, এটা রসিকার হবে গিয়ে। তারপর কি আছে ইতিমধ্যে, এটা ঠিক আছে। তারপর শ্রমজীবী, এটা বি, এটাও দিগিকার হবে। আনসার হবে কি অবশ্যই গ। 76 নম্বরটা দেখো নিচের কোনটি এনজাইম গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে পরিবর্তিত করে। ইথাইল অ্যালকোহলে পরিবর্তিত করে কোনটায়, জাইমেজ। জাইমেজ কি করে ইথাইল অ্যালকোহলে পরিবর্তিত করে। 77 দেখো বর্তমান বিশ্ব কিসের উপর নির্ভরশীল। আমরা জানি কি বর্তমান বিশ্ব কিসের উপর নির্ভরশীল, প্রযুক্তির উপরে বর্তমান বিশ্ব নির্ভরশীল। 78 নম্বর কোশ্চেনটা দেখো যে রক্ততাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কি পরিবর্তন হয়। রক্ততাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কি পরিবর্তিত হয়, রক্ততাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কোনো পরিবর্তন হয় না। এন্ট্রপি কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এটা কি তাপগতিবিদ্যা তোমরা পড়েছো যে রুদ্র, ওইটা রক্ততাপীয় লেগছে, এই জন্যই বলতেছে যে কি রে রক্ততাপীয় কোথা থেকে আসলো, আমি তো এটা তাপগতিবিদ্যা কখনো পড়িনি। রক্ততাপীয় হবে না, এটা হবে রুদ্ধতাপীয়। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হয় না, জীবনেও কখনো এন্ট্রপির পরিবর্তন হয় না। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো শব্দ নির্মাণ ও পদ নির্মাণ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায় কোন তত্ত্বের। শব্দ নির্মাণ ও পদ নির্মাণ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায় কোন তত্ত্বে, সেটা হলো রূপতত্ত্বে। রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো উপসর্গ, সমাস, প্রত্যয়, শব্দরূপ, শব্দ নির্মাণ এবং পদ নির্মাণ এবং পুরুষ। পরের কোশ্চেনটা দেখো বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ, বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হলো ছেড়া দ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হলো ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপ বাংলাদেশের মানচিত্রের সর্বদক্ষিণে বিন্দু এবং সেন্ট মার্টিন থেকে 100 থেকে 500 বর্গমিটার আয়তন বিশিষ্ট কিছু দ্বীপ নিয়ে কি ছেড়া দ্বীপটা কি গঠিত। 81 নম্বর কোশ্চেনটা দেখো বার্ষিক 5% মুনাফার কত টাকা 12 বছরের সমৃদ্ধ হলে 1280 টাকা হবে। আমরা জানি কি বার্ষিক, এটা কি 5 কি বলছে, বয়সটা কি দ্বারা প্রকাশ করি আমরা, এন দ্বারা প্রকাশ করি। সময় কত 12 বছর, সময় কত এন ইজ ইকুয়ালস টু 12, ইজি কোশ্চেন। আর হার বলছে, হার মানে কি আর, হার মানে কি রেট মানে আর বলা আছে কত 5%, আর 5% মানে কি 5/100। ঠিক আছে, আর আই আমরা জানি কি আই ইজ ইকুয়ালস টু পিআরএন, তাহলে আই এর মানে এখানে কত দেওয়া আছে, সর্ববৃদ্ধি মূল কত 1280 টাকা। আই এর মান কত দেওয়া আছে 1280 টাকা। আর এখানে বলছে পি এর মান কত হবে, কি বলছে কত টাকা পি এর মান কত। ঠিক আছে, পি এর মান কত, ইজি কোশ্চেন, জাস্ট আই ইজ ইকুয়ালস টু পি আর এন দিলেই অঙ্কটা হয়ে যাবে। আর পরের কোশ্চেনটা দেখো আই আর ইকুয়াল টু পি আর এন, আর কিছু ক্যালকুলেশন করলে হবে, এটা তোমাদেরকে আমি ম্যাথের অঙ্কে দেখাবো ভালো করে। আচ্ছা 82 দেখো ইফ ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে ড্যাশ টু ঢাকা ফিল। দেখো ঢাকা, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাক উইথ কারেন্ট সেন্টেন্স। এখানে কি হবে, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে হ্যাড টু ঢাকা, দে হ্যাড কাম টু ঢাকা। এখানে হ্যাড কাম হবে না, কিম হবে না, আর কামিংও হবে না। তারপর কি আছে এটা কেম, এটা হবে না। তারপর আর হবে না, এটা প্রেজেন্ট টেন্স P1। আর হ্যাভ এটাও কি প্রেজেন্ট টেন্স, এটাও হবে না। হ্যাড কাম এটা হবে আনসার, কারণ এটা পাস্ট টেন্স। সিন্স যুক্ত বাক্যে প্রথম অংশ যদি কি থাকে, পাস্ট। সিন্স যুক্ত বাক্য, এই যে দেখো সিন্স যুক্ত বাক্য যদি প্রথম অংশ যদি পাস্ট, এই যে পাস্ট ওয়াজ আছে, পাস্ট আছে কি পাস্ট টেন্স। ওয়াজ যদি পাস্ট ইনডিফিনিট পরের অংশ কি হবে, পাস্ট পারফেক্ট হবে। এটা একটা সূত্র, এটা মনে রাখবা যে সিন্স যুক্ত বাক্যে যদি প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ কি হবে, পাস্ট পারফেক্ট হবে। 83 ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটি। ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম M3 হবে, ম্যাগনেসিয়াম Mg3PO4 2 হবে। এটা হবে না, এটাও হবে না, Mg3 এই যে Mg3, আনসার হবে ঘ নাম্বার। পরে কোশ্চেনটা দেখো বলছে যে 84-তে বলছে যে a + b = 3, ab = 2, a² - ab + b² মান কত। a²
মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত? এটা খুবই একটা সহজ কোশ্চেন। আমার এ প্লাস বির মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে। জাস্ট এই সূত্রটাকে কি করব, উৎপাদকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন কইরা দেখব এই জাস্ট এই দুইটা মান বসায় দিলে আমার আনসার আসবে। আনসারটা কি হবে? খ নাম্বার হবে আনসার। আনসার হবে কি 3। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো যে হাজি মোহাম্মদ মুহসিন গেভ ড্যাশ অল হিজ প্রপার্টিস ফর ম্যানকাইন্ড। মানে হাজি মোহাম্মদ মুহসিন কি করেছিল, মানে তার সকল সম্পদ কি দিয়েছিল, মানুষের জন্য বিলিয়ে দিয়েছিল। তাহলে কি বিলিয়ে দেওয়া মানে কি? গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে কি? বিতরণ করা। যে না দেখো না যে ইউটিউবে বা ফেসবুকে ব্লগাররা কি করে, গিভ অ্যাওয়ে দেয়। কি করে গিভ অ্যাওয়ে দেয়? মানে কিছু একটা বিলিয়ে দেয়, এটাই। 86 দেখো যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কমে হলে মানে কোন গতিতে বাষ্পায়ন হবে? যখন কি হবে, যদি বায়ুর আর্দ্রতা যদি কমে যায়, বায়ুর আর্দ্রতা যদি কমে যায় তাহলে কি অনেক তাড়াতাড়ি করে কি হবে, বাষ্পায়িত হবে। ঠিক আছে, গ্যাসের আণবিক তত্ত্ব অনুসারে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন কি হয়, দ্রুত হয়। 87 দেখো দ্য ওয়ার্ড রিফিউজ মিনস। রিফিউজ মানে কি? রিফিউজ মানে হলো রিপ্লেসড পারসন। রিফিউজ মানে কি? উদ্ভিদ যার নিজস্ব ভূমি ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করছে। 88 দেখো যে বলছে হি সেইড লং লিভ প্রেসিডেন্ট। দ্য ইনডিরেক্ট ফর্ম কোনটা? হি লং লিভ প্রেসিডেন্ট, লং লিভ প্রেসিডেন্ট। ঠিক আছে, এটা ইনডিরেক্ট সেন্টেন্স হবে কি? হি প্রেড। লং লিভ প্রেড বুঝাতে, বা লং লিভ এখানে কি একটা দোয়া বুঝাইছে না? ঠিক আছে, লং একটা দোয়া বুঝাইছে, যার কারণে কি সেইড হবে না, সেইড হবে না, প্রেড হবে। প্রেড আছে কোথায় কোথায়? এই একটা প্রেড আছে, এই একটা প্রেড আছে। এই যে দ্যাট, এই যে লং আছে, এখানে লংটা হবে না। ঠিক আছে, দ্য প্রেসিডেন্ট লিভ লং। দ্য প্রেসিডেন্ট কি হবে? দ্য প্রেসিডেন্ট লিভ লং। এটা কি ডিরেক্ট করতে গেলে দ্য প্রেসিডেন্ট লিভ লং, কারণ তাকে বলতেছে, যার কারণে প্রেসিডেন্ট লিভ লং। তাহলে আনসার হবে এটাই। কারণ এখানে এটা হলো না কেন? এখানে সরাসরি এই সেন্টেন্সটা উঠায় দিছে, ইনডিরেক্টে এখানে উঠায় দিছে। আমাকে এটা কি করতে হবে? ডিরেক্ট বানাতে হবে। এই ইজি ছিল কোশ্চেনটা। 89 দেখো বসে পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য? পরন্ত বস্তুর ক্ষেত্রে কি বস্তুর বেগ ত্বরণ দুইটাই ধ্রুব থাকবে? নো। বস্তুর বেগ ও ত্বরণ, বস্তুর বেগ ও ত্বরণ দুইটাই ধ্রুব থাকবে, দুইটাই ধ্রুব থাকবে। তারপর বলছে যে বস্তুর বেগ ধ্রুব থাকবে, বস্তুর বেগ ও ত্বরণ দুইটাই বাড়বে, এটা হবে না। বস্তুর ত্বরণ ধ্রুব থাকবে শুধু। পরন্ত বস্তুর ক্ষেত্রে শুধু কি হবে? বেগ কিন্তু ধ্রুব থাকবে না, ত্বরণটা ধ্রুব থাকবে, খেয়াল রাখবা। তারপর পরেরটা দেখো, ভাষা আন্দোলন ও মুক্তির যুদ্ধ কোন কবির হবে? কোন কবির কোন কবির বিষয় হিসেবে প্রাধান্য পেয়েছে? এটা কি আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ কি করছে, মানে ভাষা আন্দোলন কি করছে, ভাষা আন্দোলন সম্পর্কে লেখালেখি করেছে। তারপর দেখো যে 91 আন্তর্জাতিক নার্স দিবস কবে? আন্তর্জাতিক নার্স দিবস, তোমরা নার্সিং এক্সাম দিবা, এটা তোমার অবশ্যই জানা দরকার। 12ই মে হলো আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিংয়ের রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিনে কি 12ই মেকে নার্স দিবস হিসাবে কি করা হয়? পালন করা হয়। তা 92 নম্বর কোশ্চেন, অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে কোনটি ব্যবহার করা হয়? অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে কোনটা ব্যবহার করা হয়? চুন। অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে কি ব্যবহার করা হয়? চুন ব্যবহার করা হয়। 93 নম্বর কোশ্চেন, 1972 সালে কার উদ্যোগে বিদ্রোহী কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব এবং মানে কি কবি নজরুলকে কি বলেছে 1972 সালে সব কার উদ্যোগে কবির স্বীকৃতি দেওয়া হয়? আমরা জানি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগ নিয়েছিলেন কবি নজরুল ইসলামকে বাংলাদেশে এনে তাকে কি বলার? জাতীয় কবি কাজী নজরুল হিসেবে স্বীকৃতি দেওয়ার এবং বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার। 94 সাল, মানে 94 নম্বর, রাষ্ট্রপতি পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন? আমরা জানি কি রাষ্ট্রপতির পদ যখন শূন্য হয়ে যাবে তখন তার দায়িত্ব পালন করবে জাতীয় সংসদের কি স্পিকার, চিফ হুইপ। নো, প্রধানমন্ত্রী কখনোই না, সংসদ নেতা হবে না, আনসার হবে স্পিকার। দেখো কোনো কারণে রাষ্ট্রপতির পদ যদি খালি থাকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। বাংলাদেশ সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী এই ক্ষমতা পাবেন কে? স্পিকার। 95 নম্বর কোশ্চেন, জাতীয় সংসদে স্থপতি কে? আমরা জানি কি জাতীয় সংসদের স্থপতি হলো কি? লু আই কান। জাতীয় সংসদের স্থপতি কে? লু আই কান।
প্রখ্যাত মার্কিন স্থপতি লুয়াই কান আমাদের জাতীয় সংসদের কি স্থপতি। তারপর 96 দেখো প্যারাফিন কি? প্যারাফিন হলো কি আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন। প্যারাফিন কি একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো যে যেসব হাইড্রোকার্বনের অণুতে কার্বন পরমাণুসমূহ পরস্পর একক বন্ধনে দ্বারা আবদ্ধ থাকে এবং অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে পারস্পরিক বন্ধন। এই যে দেখো কার্বনের 4টা হাত, 1টা 2টা 3টা 4টা, যদি এই যে একটা বন্ধন একটা বন্ধন একটা বন্ধন একটা বন্ধন 4টা যদি একক বন্ধনে থাকে সেটা কি হবে? প্যারাফিন হবে। আলোকবর্ষ, আলোকবর্ষ লাইট ইয়ার কিসের একক? আলোকবর্ষ লাইট ইয়ার কিসের একক বলতো? দূরত্বের একক। লাইট ইয়ার কিসের একক? দূরত্বের একক। আলোকবর্ষ দিয়ে দূরত্ব কি হয়? আলোকবর্ষ দিয়ে দূরত্ব মাপা হয়। এক আলোকবর্ষ সমান 3 × 10⁸ মিটার। এক আলোকবর্ষ সমান 3 × 10⁸ মিটার। তবে 58 নম্বর কোশ্চেন, কোনটি নীরব ঘাতক? সাইলেন্ট কিলার। কোনটি নীরব ঘাতক? সাইলেন্ট কিলার কোনটা বলতো? কার্বন মনোক্সাইড হলো সাইলেন্ট কিলার। দেখো কার্বন মনোক্সাইড গ্যাসকে নীরব ঘাতক বলা হয়, যার ফলে অক্সিজেন বহুরূপে কাজ করতে পারে না, শ্বাসকষ্ট হয়, হৃদরোগে আক্রান্ত মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। 99টা দেখো যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হাম্বল? হাম্বলের সিনোনিম কি হবে? দেখো মডেস্ট। মডেস্ট মানে কি? মানে খুবই, সিনোনিম চাইছে মানে একই। হাম্বল মানে খুবই ভদ্র, আর মডেস্ট মানে ভদ্র। প্রাউড মানে গর্বিত, এটা হবে না। অ্যারোগেন্ট এটা তো হবেই না। লর্ডলি এটা হবে না। আনসার হবে মডেস্ট। আনসার হবে কি? মডেস্ট। তাহলে আজকে এই 99টা কোশ্চেনের মাধ্যমে আমরা কি করলাম বলতো ভাইয়াপুরা? এই যে 99টা ছিল এই শিটে, 99টা কোশ্চেনের মাধ্যমে আজকে আমরা 22-23 কোন সেশন? 22-23 সেশনের কোশ্চেনগুলো আমরা ডান করলাম। তাহলে নেক্সট ভিডিওতে আমরা দেখো কোনটা শেষ করব? ডিপ্লোমা ইন নার্সিং। কোনটা দেখব? ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষার 22-23 সেশনে কি করব? কোশ্চেন শেষ করব। ঠিক আছে? এতক্ষণ আমরা কি করছি? বিএসসি নার্সিং এটা শেষ করছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা ডিপ্লোমাটা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং তোমাদের কোন কোন কোশ্চেনে সমস্যা হয়েছে সেটাও আমাকে জানিয়ে রাখিও। আমরা নেক্সট ভিডিওতে কি করব? এইটা সলভ করার পূর্বে ওই আগের কোশ্চেনে যেসব সমস্যাগুলো তোমরা ফেস করেছো সেগুলো কি করব? আমরা বিস্তারিত আলোচনা করব। কারণ আমি সময় স্বল্পতার কারণে কি করেছি, কিছু কিছু কোশ্চেন মানে খুব দ্রুত বলে গিয়েছি। তার মধ্যে যদি তোমার সমস্যা হয় আমি অবশ্যই কি করব? অবশ্যই নেক্সট কোশ্চেন বা যে কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ফ্রিতে এগুলো সমাধান করে দিব। তোমরা জাস্ট কমেন্টে জানাবা যে তোমাদের সমস্যাটা আসলে কোথায় হচ্ছে। ওকে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। তোমরা যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কী করবা? লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা। ওকে।